আসসালামু আলাইকুম। কে কে খেয়েছেন জানি না, এটাকে সিরাজগঞ্জের ভাষায় চাপটি না কি যেন বলে। আমার ছোট মামি তৈরি করছিল, চাকরি সূত্রে ওখানে খেয়েছে, খেয়ে নাকি ভালো লাগছে তাই নিজে তৈরি করছিল। আমি যদিও কখনো খাইনি, ফার্স্ট টাইম। তো এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এই আটাটার মধ্যে। তার মধ্যে আপনার ছোট ছোট করে আলু ভাজি, মরিচ, পেঁয়াজ আর এই যে কি যেন বলে বেগুন, অল্প একটু বেগুনও দেওয়া আছে, একদম জিরি জিরি করে কাটার পরে আটার সঙ্গে একটু নরম নরম করে মিক্স করে মেখে নিয়েছে। তারপরে কড়াইয়ের উপরে একটু একটু করে আটা দিয়ে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে দিয়ে চেপে চেপে তেলের উপরে দিয়ে দিচ্ছে, যেন হয়ে যায়। যখন এই পাশটা হয়ে যাবে তখন উল্টাই দিবে, যেন না ভাঙে, এরকম ভাবে সাবধানে উল্টাই দিতে হবে। তারপরে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই যে ময়দা মাখা আর এই যে এরকম ভাবে উল্টানোর পরে এরকম দেখতে হয়েছে। তো তৈরি হয়ে গেছে চাপটি নাকি যেন বলে সিরাজগঞ্জের মতো। এই সিরাজগঞ্জের মানুষ নাকি অনেক খায়। তো আমি ফার্স্ট টাইম খাইছি, স্বাদটা মোটামুটি ডিম ভাজির মতো কিছুটা, আর খেতেও ভালোই লাগলো। তো আমার ছোট মামাতো ভাই বোন, আমি, নানি সবাই মিলে খেতে বসে গেছি। আসলে কেমন লাগে, ভিতরটাও অনেক, আর কোনো কিছু কাঁচা আসলে ভাব নাই, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা পাশে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। সেই ক্লাস 8-9-এ থাকতে রং টং নাড়াচাড়া করতাম, এর মধ্যে রং টং আর ধরা হয়নি, দরকার ছাড়া আসলে ধরা হয় না। তো ছোট মামাতো ভাই বোন যখন বললো যে নাম লিখে দাও হ্যান ত্যান, তো একটু চেষ্টা করছিলাম আর কি, পারি না, টুকটাক আর চেষ্টা। একটু ওদের নামটাম লিখে দিলাম একটু রং চং করে। তারপরে দেখলাম যে হাতটা তার কাজ করতেছে না। তারপরেও একটু অনেক দিন পরে নাড়াচাড়া করতে করতে পরে দেখলাম যে একটু কাজ করছে হাতটা। যাতে মাথা চা পারি, ছোট মানুষের মন টন পরিষ্কার থাকে, ছোট মানুষ এতেই খুশি। তো ওদের খুশি করার জন্য এই টুকটাক এই যে এরমভাবে লিখে দেওয়ালে লাগিয়ে দিয়েছি।